ধন্যবাদ। ঈদ মানেই তো আমরা বলছিলাম যে উৎসব, আনন্দ। সার্বিকভাবে ঈদে আসলে কিভাবে সুস্থ থাকা যায়? মানসিকভাবে আপনি যখন শান্ত থাকবেন, আপনার মেন্টাল ওয়েলনেস এবং ফিজিক্যাল ওয়েলবিং দুটোই কিন্তু ইমপ্রুভ হয়। তাহলে ঈদুল আজহা আমাদেরকে শেখাচ্ছে সামগ্রিকভাবে সুস্থ ও সুন্দর থাকতে। তো দেখা যায় কি নানা ধরনের কাজ, রান্নাবান্না, কোরবানির আয়োজন, এই সকল কারণে সব থেকে বেশি ব্যস্ত থাকে আমাদের দুটো হাত। হাতের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? দেখা যায় যে বারবার হাত ধোয়া হচ্ছে, বিভিন্ন ধরনের উপকরণ স্পাইস দিয়ে আমরা মেরিনেট করছি, মাংস কাটাকাটির কাজও তো করা হয়। এতে নখে দাগ পড়তে পারে। যাদের একটু ডায়াবেটিস আছে, হাইপারথাইরয়েডিজম আছে বা এক্সিমা, তাদের নেইলে এবং হ্যান্ডেও ইনজুরি, জীবাণু সংক্রমণ হতে পারে এবং সেই সাথে স্কিন পিলিং, ড্রাইনেস, ইরিটেশন এগুলো হতে পারে। হ্যান্ড ওয়াশ এবং স্যানিটাইজার এটা কিন্তু বারবার ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো দেখব? হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজারের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো খেয়াল করব, এটির জন্য ময়েশ্চার রিচ হয় হ্যান্ড ওয়াশ, এবং সেখানে সাধারণত ইনগ্রিডিয়েন্টগুলো যেমন বোটানিক্যাল এক্সট্রাক্ট থাকতে পারে, নিম, অ্যালোভেরা। যাদের আবার অ্যালোভেরা অ্যালার্জি আছে তারা অবশ্যই এটিকে এড়িয়ে চলবে। আচ্ছা। এবং সুগন্ধি, দেখা যায় যে আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্সের কারণে কিন্তু ইরিটেশন হয়। তো সেক্ষেত্রে লেবু, এ ধরনের ন্যাচারাল সিট্রাস ফ্রুটসের যদি সুগন্ধিটা থাকে, আর ময়শ্চারাইজিং ইনগ্রিডিয়েন্টগুলোর মধ্যে সেরামাইড, পেপটাইড, হাইলোনিক অ্যাসিড, গ্লিসারিন, এগুলো থাকলে না হাতের ব্যারিয়ারটাও চমৎকারভাবে ইনট্যাক্ট থাকে, রিপেয়ারও হয়, আর ক্লিনজিংয়ের সাথে সাথে কিন্তু একটু ময়শ্চারাইজডও হয়। আচ্ছা। এখন হাত ধোয়ার পরে আমরা কি করব? একটা সফট টিস্যু দিয়ে হালকা বা সফট হ্যান্ড টাওয়েল বা ফেস টাওয়েল দিয়েও আমরা হাতটাকে মুছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তো এই ময়শ্চারাইজার ক্ষেত্রেও একটু যদি সেরামাইড, পেপটাইড, গ্লিসারিন, ইউরিয়া এগুলো থাকে তাহলে কিন্তু ড্রাইটা ওভাবে হয় না, আচ্ছা। হাত ময়শ্চারাইজডও থাকে। অনেক সময় আমরা দেখেছি যে আমাদের মা খালাদেরকে যে রান্নার পর যে কুকিং অয়েলটা থাকতো না, সেটা দিয়ে হাতটাকে ময়শ্চারাইজ করে ফেলতো। আসলে ওইটাই আমার একটু জানা ছিল যে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো এত কিছু সেরাম মেনটেন করাটা ডিফিকাল্ট, কারণ আমরা মা খালার তাদেরকে দেখেছি যে সকাল থেকে একদম সন্ধ্যা হয়ে যায় তারা কিন্তু মাংস কাটাকাটি করছে, রান্না করছে, হাতটা কিন্তু তাদের ভেজা থাকে। এক্ষেত্রে আসলে তাদের বেসিক রুটিন কেয়ারটা আসলে কেমন হতে পারে? হ্যান্ড ওয়াশের ক্ষেত্রে অনেক সময় যদি ময়েশ্চারাইজ হ্যান্ড ওয়াশ না থাকে, আমরা নখে দাগও হতে পারে। তো সেই কারণে আমি বলি যে একটু লেবু দিয়ে, একটু অলিভ অয়েল দিয়ে বা কোকোনাট অয়েল বা যদি মাস্টার্ড অয়েল থাকে সেটি দিয়ে নখটাকে একটু ঘষে নেওয়া, তাহলে স্টেইনটা থাকছে না, দুর্গন্ধটাও চলে যাচ্ছে। অনেকে বেকিং সোডার সাথে একটু অলিভ অয়েল বা পানি মিশিয়েও কিন্তু স্ক্রাবার তৈরি করে। কফি গ্রাউন্ড যদি থাকে, কফি দিয়েও চমৎকার স্ক্রাব তৈরি করা যায়। এগুলো গেলে একটু ময়েশ্চারাইজিং এবং ক্লিনজিং। আর গ্লাভসটা ইউজ করতে আমি বলি হ্যান্ড গ্লাভস। তো হ্যান্ড গ্লাভসের কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে। সাধারণত ডিসপোজেবল নাইট্রাইল গ্লাভসগুলোই ব্যবহার করা অনেক সুবিধাজনক। এতে আমি ম্যারিনেটও করতে পারি, কাজও করতে পারি, এগুলো ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি। আর যখন আমরা মাংস কাটাকাটি করি তখন আমরা একটু কাট রেজিস্ট্যান্স গ্লাভস ব্যবহার করতে পারি। আচ্ছা। প্লেট গ্লাস ধোয়ার সময় রাবার গ্লাভস ব্যবহার করতে পারি। অনেকের ল্যাটেক্স অ্যালার্জি থাকে, তখন তার একটা নরম কাপড় ভিতরে লাইনিং দিতে পারে। আর পাউডার ফ্রি গ্লোভস ইউজ করতে পারে। আর গ্লাভসের ক্ষেত্রে যে খুব আঁটো গ্লাভস ব্যবহার করা যাবে না, তাহলে তো আবার যাই হচ্ছে যে ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল জীবাণু সংস্পর্শ আসছে। এবং ভেজা অবস্থায় গ্লাভস পরা যাবে না, হাতটাকে শুকিয়ে পড়তে হবে। একবার ছিঁড়ে গেলে সেটাকে রিউজ না করাই ভালো। তো এই সকল ক্ষেত্রে গ্লাভস ব্যবহার করলে, আমি যদি ঈদের আগে কোনো অ্যাসথেটিক কাজ করি বা ম্যানিকিউর করি, তাহলে হবে কি যে আপনার হাতটা কিন্তু সুরক্ষিত থাকবে। এরপরে যেটি হয় যে ম্যানিকিউরের কথা, তো অনেকে ঈদের আগে অ্যাক্রিলিক নেইল পরে, জেইল এবং খুব ঘন ঘন নেইল পলিশ চেঞ্জ করে এবং গ্লু দিয়ে আর্টিফিশিয়াল নেইলগুলো পরে। যদি আমাকে কাজ করতে হয় সেক্ষেত্রে খুব বড় নখ না রাখাই ভালো, নেইলটাকে একটু ট্রিম করে মাঝারি সাইজ, এবং গ্লাভস পরলে তো ওই ঝামেলাগুলো থেকে সে মুক্তি পাচ্ছে। আর নেইল পলিশ রিমুভারের ক্ষেত্রে অ্যাসিটন ফ্রি নেইল পলিশ রিমুভার ব্যবহার করা উচিত, কারণ এই অ্যাসিটন নেইলের যেমন ক্ষতি করে, ঠিক সেই সাথে অ্যালার্জিরও রিয়াকশন করে ফেলে। আবার অনেকে গ্লু দিয়ে নেইল করে সেটাকে ফোর্সফুলি এক্সট্রাকশনের চেষ্টা করে, এতে কিন্তু নেইল বেড, নেইল কিউটিকলটা ড্যামেজ হয়ে যায়। আর যদি সম্ভব হয় যে কিউটিকল কিছু রিপেয়ারিং এজেন্ট পাওয়া যায়, যেমন কিউটিকল রিপেয়ার লোশন বা অয়েল, সেগুলোতে আমাদের নেইলের কিউটিকল খুব সুন্দর সুরক্ষিত থাকে, আমাদের নেইলের চারপাশে যে স্কিনটা থাকে সেটিও ময়শ্চারাইজ থাকে।